যারা কম্পিউটার কিনবো বলে চিন্তা ভাবনা করছেন কিন্তু বাজেট নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সাপোজ কারো 40,000 টাকা বাজেট বা কারো বাজেট কত টাকা সেটাই ঠিক করেননি, কি কি প্রোডাক্ট দিয়ে আপনি আপনার পিসিটাকে সাজাবেন এটা নিয়েও চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সকল ধরনের সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পরে। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা টাইপ করবেন www.startech.com.bd। এই ওয়েবসাইটটি কিন্তু আপনার সব সমস্যার সমাধান দিয়ে দিবে। এই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন, এখানে কিন্তু অনেক ধরনের কম্পিউটার আপনি পেয়ে যাবেন বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা আসলে আজকের ভিডিওতে দেখব কিভাবে আমার বাজেট অনুযায়ী একটি পিসি সাজানো যায় বা একটি পিসি সাজানোর জন্য কি কি টাইপের প্রোডাক্ট আমাদের লাগবে, প্রত্যেকটা বিষয় আজকের ভিডিও থেকে দেখে নিব। এর জন্য আমাদেরকে ডান কোনায় পিসি বিল্ডার অপশনে ক্লিক করতে হবে। তো পিসি বিল্ডার অপশনে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি আপনার পিসির বাজেট অনুযায়ী আপনার প্রোডাক্ট দিয়ে পিসিটাকে সাজিয়ে নিতে পারবেন। আবার প্রত্যেকটি প্রোডাক্ট দিয়েও কিন্তু আপনার বাজেটটাকেও তৈরি করতে পারবেন। তো আমরা এখানে কিন্তু বাজেটটা দেখতে পাবো যে আসলে আমাদের 50,000 বাজেট আছে বা 40,000 বাজেট আছে। এই বাজেটের মধ্যে কোন কোন আইটেম দিয়ে চেঞ্জ করে করে আমরা বাজেটটাকে ঠিক রাখতে পারবো। তো আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি সিপিইউ। এই যে চুজ অপশনে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো সিপিইউ চলে আসবে। এইখান থেকে আপনার বাজেটের সাথে মিল রেখে কেমন বাজেটের মধ্যে আপনি সিপিইউটা নিতে চাচ্ছেন বা সিপিইউ কেমন বাজেটের মধ্যে নিলে টোটাল কনফিগারেশনটা আপনার জন্য ভালো হবে, এগুলো দেখে আপনারা সেট করে নেবেন। তো এখানে এক বাটনে ক্লিক করলে এটি সেট হয়ে যাবে। তো আমরা একটা সিপিইউ সেট করে দিলাম। এরপরে সিপিইউ কুলার আছে, এখানে চুজ বাটনে ক্লিক করে এখান থেকে একটা সিপিইউ কুলার নিয়ে নেবেন। আমরা যে কোনো একটি জাস্ট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অতটা চিন্তা ভাবনা করে যদি আপনাদেরকে দেখাইতে যায় তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরে মাদারবোর্ড রিকোয়ার্ড, যেটা রিকোয়ার্ড লেখা আছে এটা বুঝবেন যে এটাকে আপনাকে কিন্তু অবশ্যই দিতেই হবে, এটা না দিলে হবে না, বা অন্যান্য জিনিসগুলোও কিন্তু লাগবে। তো আমরা একটি মাদারবোর্ড এখান থেকে সিলেক্ট করে দিই, সাপোজ এইটা দিয়ে দিলাম। মাদারবোর্ডের পরে র্যাম 1, আমরা একটি র্যাম সিলেক্ট করে দিই। এখান থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী, বারবারই বলছি বাজেট অনুযায়ী যেটা দিলে আপনার জন্য ভালো হবে ঠিক সেটা দিয়েই আপনি সাজাবেন। পরবর্তীতে বেশি হয়ে গেলেও কিন্তু আপনি এখান থেকে কেটে দিয়ে অন্য ব্র্যান্ডেরটা বা একটু কম বেশি দামেরটা নিতে পারবেন, সেই সুবিধাটা কিন্তু এখানে আছে। আসলে আপনারা দোকানে যাওয়ার আগে বাজেটটা যদি করে নিয়ে যান, প্রত্যেকটা প্রোডাক্টের দাম, নাম সবকিছু জেনে যাবেন এবং আপনার বাজেটটা নিয়ে যেতে পারবেন। তো র্যাম 2 আমরা দিচ্ছি না, স্টোরেজ 1 এখান থেকে একটা সিলেক্ট করে দিই। স্টোরেজ 1 আমরা অ্যাডাটা এটা দিয়ে দিলাম, ওকে। এরপরে স্টোরেজ 2 দরকার নাই, গ্রাফিক্স কার্ড দিলাম না, পাওয়ার সাপ্লাইটা এখান থেকে দিয়ে দিই। পাওয়ার সাপ্লাই আমরা এইটা দিয়ে দিলাম, ওকে। খুব ফাস্ট কাজ করবে কিন্তু এখান থেকে আপনি যত দ্রুত সাজিয়ে নিতে পারবেন। কেসিংটা আমাদের অবশ্যই লাগবে। আমরা কেসিং এ ক্লিক করব। কেসিং এ ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা একটা কেসিং সিলেক্ট করে দিই। এরপরে কেসিং কুলার রয়েছে, আমরা কেসিং কুলারের চুজ অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটা কুলার দিয়ে দিলাম, ওকে। এরপরে আমাদের একটা মনিটর তো অবশ্যই লাগবে, মনিটর না হলে হবে না। তো আপনারা পছন্দ অনুযায়ী এবং আপনার কত টাকার মধ্যে নিতে চাচ্ছেন সে অনুযায়ী একটি মনিটর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কিবোর্ড লাগবে, আর খুব বেশি নাই, আমরা চলে আসছি মোটামুটি। আমরা আসলে এখান থেকে যে লজিটেকের কিবোর্ডটা খুব ভালো, এটা আপনারা নিতে পারেন এখান থেকে। তারপরে মাউসও কিন্তু লজিটেক, A4 টেক এগুলো কিন্তু খুবই ভালো মাউস রয়েছে, এগুলো আপনি নিতে পারবেন। আমরা এখান থেকে এই যে লজিটেক আছে, আমরা A4 টেক একটা সিলেক্ট করে দিলাম, অপটিক্যাল ওয়ার্ড মাউস, ওকে। আমাদের মাউস দেওয়া হয়ে গেছে। হেডফোন দরকার নেই, অ্যান্টিভাইরাস ইউপিএস এখন দরকার নাই। তো আমরা মোটামুটি এগুলো বাজেট দিয়ে দেখি কত টাকা হয়ে গেছে। দেখেন 42,580 টাকা অলরেডি আমাদের বাজেট হয়ে গেছে। এখন মনে করেন এই বাজেটটি যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনাকে কি কমাইতে হবে, আপনি সিপিইউ কেমন কমাবেন বা মাদারবোর্ড কম দামের একটু নেবেন কিংবা মনিটর কম দামের মধ্যে নেবেন, এখান থেকে কমাইতে পারবেন। তো এই ওয়েবসাইটের পিসি বিল্ডার অপশন থেকে নিশ্চয়ই আপনাদের অনেক উপকার হবে এবং একটি পিসি কেনার আগে সব বিষয়ে কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন এবং আপনার বাজেট অনুযায়ী পিসিটিকে সাজিয়ে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।